9 ডিসেম্বর রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে সদস্য সমারোহ ও কর্মী সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক। সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডাক্তার কৃষ্ণ তালুকদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সোহেল রানা ও শেখ শহীদ। অনুষ্ঠানটি আয়োজন করেন কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার মুন্সি, ৩ নং যুবদলের সাবেক সভাপতি আল আমিন, ৩ নং যুবদল নেতা নাজমুল। বক্তারা বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার নাসির মোল্লার ভিডিও চিত্রে। আমাদের সাথে আপনারা আসছেন, খুব খুশি লাগতেছে, আনন্দের বিষয়। আমাদের দাদার দল, আমাদের নিপ্পন রায়ের দল, আমার যুব দল, যেহেতু ৩ নম্বর ওয়ার্ডে আমার ভাই কোনো চাওয়া পাওয়া নাই, এই দলের তো আমার চাওয়া পাওয়া নাই। এই দলে আমাকে যা দিচ্ছে হাজার শুকুর, আলহামদুলিল্লাহ। আমি যে 18 বছর আমার দাদার লগে থাকতে পারছি, আলহামদুলিল্লাহ। আমার কোনো পদের দরকার নাই ভাই, আমার সাবেক পদ, বর্তমান পদ, আমার কোনো পদের দরকার নাই ভাই। আমি দাদার লগে থাকছি, দাদার লগে থাকবো, এই আমার পথ। আপনারা আসুন, দেখুন আমাদের দাদার চরিত্র, রাজনীতি, আমাদের নেত্রী নিপ্পন রায়ের রাজনীতি আপনারা দেখুন একটু। আগেও দেখছেন তো, অনেক দেখছেন, অনেক রাজনীতি করছেন অনেকের সাথে, দেখছি, আমরাও দেখছি। এখন কই তারা আপনাদের ফালিয়ে চলে গেছে। আমরা মজবুত কমিটি চাই, কর্মঠ কমিটি চাই, যাতে কাজ করতে পারে, কাজ যাতে হয়, দলের উপকার হয়, সেই ধরনের লোক চাই আমরা। ওই পদের জন্য আইসা আজকে কমিটি দেখা ওই 150-200 লোক দেখাইবেন, লোক দেখায় পদ নিয়ে পয়সা থাকবেন, কাজে পাওয়া যাবে না, এই ধরনের কমিটি আমরা চাই না। দলকে টিকে রাখার জন্য আমরা কতটুকু কীভাবে কষ্ট করছি সবাই জানে। আমার যারা সিনিয়র নেতাবৃন্দ আছে তারা সবাই জানে আমরা যতটুকু পাড়ার যতটুকু কষ্ট করছি বা কী। আমাদের ওয়ার্ড থেকে ধরে ইউনিয়ন, থানা, এমনভাবে আপনারা কমিটি করবেন যাতে আমরা সুন্দরভাবে দল গঠন করে দাদা গয়েশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করে সুন্দর একটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপহার দিতে পারি। আমরা যাতে আমাদের নেত্রী যখন ক্রান্তিলগ্নে এসে দাঁড়ায়, তাকে প্রস্তাব দেওয়া হয় 11 পরবর্তী তাকে দেশ ছেড়ে পালানোর জন্য। তিনি বলেছিলেন, আমার দেশের বাইরে কোনো প্রভু নাই, আমার বাংলাদেশ শেষ ঠিকানা, এখানে জন্মেছি, এখানেই মরবো। বিগত আন্দোলনে তো আমরা এত নেতা পাই নাই, আমরা এখানে যারা স্টেজে আছে আমরা তাদেরকে পেয়েছি। কিন্তু আজকে কেরানীগঞ্জে আপনি যেখানে যান দেখবেন ব্যানার ফেস্টুনের অভাব নাই। অনেক মানুষ আছে যাদের আমি জীবনও দেখি নাই, কিন্তু তাদেরও ব্যানার ফেস্টুন দেখি, এমনকি যুবদলের ব্যানার ফেস্টুন করে, তারা অবাক লাগে। আরেকটা জিনিস দেখবেন, বহুত হাইব্রিডের সৃষ্টি হয়েছে। হাইব্রিডরা কি করেছে এতদিন, তারা কিন্তু এই 17 বছর রাজনীতি করে নাই। তারা কোন্ডা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাপ্পির সাথে ছিল, এবং আমাদের সাবেক অবৈধ সরকারের যে মন্ত্রী ছিল এবং শাহিন আহমেদ, তাদের ছত্রছায়া থেকে তারা ব্যবসা বাণিজ্য করেছে। এখন দেখি তারা রাজনীতি করতে চায়। আরে ভাই, রাজনীতি কি এত সহজ? যদি দেশের জন্য কোনো কাজ করেন তাহলে সেটা বিএনপি সুনাম হইব, যুবদলের সুনাম হইব, দাদার সুনাম হইব, আমাদের নেত্রীর সুনাম হইব। দেশের জন্য কাজ করেন, মিলেমিশে কাজ করেন, আর একজন আরেকজনের প্রতিহিংসাটা বন্ধ করে দেন। আসলে কেউ পরিশ্রম করছে, কেউ করে নাই, এটা যারা যারা এতদিন ফলো করছে, অবজারভেশন করছে, তারা খুব ভালো করেই জানে। এমন না যে কেউ আওয়ামী লীগ থেকে আইছে বা এইখান থেকে আইছে, নতুন করে তৈরি হয়েছে, তারা ঠাস করে এই সভাপতি হয়ে যেতেছে। এটা পসিবল না ভাই। আপনারা ফরম দিতেছেন, ওই চিন্তা করার জন্য এখানে দক্ষ লোক বসা আছে ভাই, তাদের উপরে আরো দক্ষ লোক বসা আছে। দিদি চিনে, সবারই চিনে, দাদাও চিনে, সবারই চিনে। দাদা কথা কম বলে, বুদ্ধিমানরা দেখবেন চুপ থাকে একটু বেশি, বরকি যারা তারা পেঁচাল বেশি পারে। দাদা বুদ্ধিমান মানুষ, ইন্টারন্যাশনাল নেতা, কথা কম কয় কিন্তু চিনে সবাইরে। যাইয়েন, একদিন যাইয়েন, ঘন্টার ঘন্টা পার করে দেব, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম এই কেরানীগঞ্জের নাম ধরে ধরে করে দিতে পারবো। কিছুদিন যাবৎ প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করতেছি। কর্মী সভাগুলো আমরা অনেক লোকের উপস্থিতি দেখতে পাচ্ছি, যাক এটা ভালো। কিন্তু আমরা আন্দোলনের সংগ্রামে সামনে তাকিয়ে দেখি কিছু লোক সব সময় ছিল, এখনো আছে। আমরা চাই তাদের মূল্যায়ন হোক এই কমিটিতে। আমি 2-4টা কথা বলবো, শুনেন। প্রথমে বলবো, সনাতন ধর্মের লোক যারা আছেন একটু খেয়াল করবেন। ইদানিং কিছু হিজড়া লীগ বাড়ছে, হিজড়া লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ইসকন লীগ, এই লীগ গুলো এলাকায় ঘুরা ঘুরা ফ্যাসাদ তৈরি করতেছে। যারা হিন্দু ধর্মের লোক আছেন তারা আমাদের ভাই, তারা আমাদের আত্মীয় স্বজন, তারা আমাদের পাড়াবর্ষী, তারা আমাদের পড়শি। তাদের কেউ ক্ষতি করুক
আমরা চাই না। যারা হিজড়া লীগ আশেপাশে ঘুরতেছেন এই বাংলাদেশে ফ্যাসাদ তৈরি করার জন্য সাবধান সতর্ক হয়ে যান, নয়তো বাটি চালান 2-1 দিনের মধ্যে আপনার এলাকায় থাকতে পারবেন না, কোনো সুযোগ নাই। এটা দাদার ইউনিয়ন, দাদার ওয়ার্ড, এখানে দাদা ভোট দেয়, আগে আমাদের এখানে দিছে। এই দাদার ওয়ার্ডে একটা যুবলীগ, একটা ইসকন লীগ আমরা দেখতে চাই না। হিজড়ার দলেরা সশরীরে আইসা প্রতিবাদ করতে পারে না, মোকাবেলা করতে জানে না। আপনাদের এই সনাতন ধর্মের লোক নিয়ে সারা বাংলাদেশে একটা ষড়যন্ত্রের বীজ বুনছে। আমরা যুবদল কোন্ডাবাসী আমরা রুখে দেব, ওদেরকে এলাকায় কোন ষড়যন্ত্রের বীজ বুনতে দেব না। দাদার ওয়ার্ড, কিন্তু আমি একটু স্মরণ করে দিতে চাই যে ফেসিবাদী সরকার ছিল, যে নসরুল হামিদ বিপু, তার চোখটা সবসময় ছিল 2 নম্বর ওয়ার্ড, যেমন আমার আইনতা গ্রাম, এবং 3 নম্বর ওয়ার্ড মনুরবাগ, আরাকুল, মির্জাপুরের তার শকুনের মতো চোখগুলো ছিল। সে দলেশ্বরের থেকে বেশি করতো এই 4টা গ্রামের প্রতি, এবং সে মনে বুঝতো এইটাই আমার দলেশ্বর, মানে নিজের গ্রামের মতো গ্রাস করতে চাইতো। এবং আমি জানি আপনারা দেখছেন যারা এখানে ছিলেন, আমি একটাই বলবো যে আমাদের যুব দলে যে কর্মীগুলা ছিল, এখন এক একটা ওয়ার্ড থেকে আমরা ওই সময় 5 জন 3 জন, যেমন আইনতা গ্রামে থেকে ছিলাম আমি, সেলিম রাজা যুব দলের, আর আমাদের 4-5 জন 6 জন কর্মী ছিল। এবং আপনার 3 নম্বর থেকে ছিল শ্রীকৃষ্ণ দাদাই উঠে আনছে, শ্রীকৃষ্ণ দাদাই, দেলোয়ার ভাই, মানে মূল নেতৃত্বের মধ্যে। এই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি সেই অনাদিকাল থেকে। এখন প্রশ্ন আসছে, হিন্দুদের জন্য অনেকের মায়া কান্না আসছে। কিসের এই মায়া কান্না? আমাদের দাদা, আমি একটু আগে বললাম 18 সালে উনি কি আঘাতপ্রাপ্ত হন নাই? ওনাকে হত্যা করার জন্য আঘাত করা হয়নি তো? সেই দিন কোন সম্প্রদায়ের লোককে তো বলতে শুনিনি যে আমার হিন্দুর উপরে আঘাত এসেছে। কোন হিন্দু তো কোন সেই লীগ, যে আমার বন্ধুবর রুহুল আমিন বলে গেলেন, সেই হিজড়া লীগ কোথায় ছিলেন আপনারা? যখন ধুলাই খালে দাদাকে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ 76 যার বয়স, সেই লোককে যেভাবে আঘাত করা হলো হত্যার উদ্দেশ্যে, তখন সেই হিজড়া লীগরা কোথায় ছিলেন? আমাদের যে কমিটিগুলি হবে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। তবে অনেকেই এই স্বৈরাচার শেখ হাসিনা, এই বিপু শাহিনের সন্ত্রাসের ভয়ে অনেক কে আছে রাজনীতি করতে পারেনি, ভয়ে বের হতে পারেনি, তাদেরকেও আমরা মূল্যায়ন করব। তবে যারা পরিশ্রম করছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করব। বর্তমানে যে পরিস্থিতি, আমাদের ক্যানিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অনেক লোক আছে। ক্যানিগঞ্জে কি কোনো মন্দিরে আক্রমণ হয়েছে, কোনো বাড়িতে আক্রমণ হয়েছে? তা আমার জানা মতে বাংলাদেশে কোথাও হয় নাই। সম্ভবত 10 তারিখের পরে, 5 তারিখের পরে 2-1টা হইল। কোন হিন্দু যদি আওয়ামী লীগের নেতা হইয়া অত্যাচার করে থাকে, তার বাড়িতে কম বেশি তো করতেই পারে, এটা তো হবেই। আর ওরা যে আওয়ামী লীগ যে পরিমাণ অত্যাচার করছে, আমার বিরুদ্ধে 45-50টা মামলা, আমার বিরুদ্ধে কুন্ডা থেকে জিঞ্জিরা প্রত্যেকটা ইউনিয়নে মামলা আছে। আমি 5 বার জেল খাটছি। আমি এই 17 বছরে 10 বছরই ঢাকা শহরে ঘুমাইছি বিভিন্ন জায়গায়, কারণ তাদের অত্যাচারে, তাদের প্রশাসনিক। আরেকটা জিনিস হলো, যারা চিন্তা করেন আওয়ামী লীগের নেতারা, যুবলীগ, ছাত্রলীগ, ভাই বিএনপির লোক খুব ভদ্র। একটা কথা আছে না, ভদ্রলোক যদি চেতা যায় খুব খারাপ হয়। আপনারা এতদিন রংবাজি করছেন প্রশাসনের মাধ্যমে। এই 17 বছরের মধ্যে অনেক জায়গায় বলছি, প্রশাসন ছেড়ে আপনারা রাজপথে আসেন। শুধু আমি না, বিএনপির নেতারা বলছি। অতএব বিএনপি কিন্তু ভদ্র, তার মানে ভীতু না। ওয়ার্ডের আজকের এই কর্মী সভা এবং সদস্য সংগ্রহের যে প্রোগ্রাম, 3 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা যে সেই জন্য ক্যানিগঞ্জ থানা যুব দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান রেখেছি দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের যে আজ যুব সমাজ যে একটি সমাবেশ হয়েছে, এখানে সদস্য ফর্ম বিতরণ করা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আপনার ফর্ম বিতরণী অনুষ্ঠান করেছি। আমাদের
3 নং ওয়ার্ড, যেহেতু আমাদের দাদার ওয়ার্ড, এখানে আমরা যুবদল, যেহেতু 3 নং ওয়ার্ড আমার দাদার ওয়ার্ড, দাদা যুবদল ছিলেন, আমরা যুবদল কিভাবে সংগঠন করতে পারি, যুবদলের কর্মীরা কিভাবে দাদার সাথে আমাদের সাথে হাত মিলে এই 3 নং ওয়ার্ডকে শক্তিশালী করতে পারে, এই দিকে এই লক্ষ্যে আমরা এই কর্মী সভা। আমাদের এই যে আজকে চলমান একটি কর্মসূচির অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্গত কোন্ডা ইউনিয়ন শাখার 3 নং ওয়ার্ডের যে কর্মী সভাটি অনুষ্ঠিত হলো। এটার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন কর্মী তৈরি করা। এই জাতীয়তাবাদী যুব দল 1978 সালের 27 অক্টোবর থেকে হাঁটি হাঁটি পা পা করে শুরু হয়েছিল আমাদের প্রিয় দাদা গয়েশ্বরচন্দ্র রায়ের হাত ধরে। আজকে দেখেন সেই যুবদলটা বিস্তৃতিটা মানে শুধু বাংলাদেশ নয়, মানে সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। প্রবাসীরাও এই যুবদলের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করে থাকেন। তো সেই যুবদলকে আরও বেগবান, আরও চলমান এবং আরও মানে সফলতার সর্বোচ্চ শিখরে উন্নীত করার জন্য, এই যুবদলকে শক্তিশালী করার জন্য, আমাদের দাদা গয়েশ্বরচন্দ্র রায়ের হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামী নির্বাচনে প্রচুর জনসমর্থন তৈরি করে, এই যুবদলের মাধ্যমে জনসমর্থন তৈরি করে ধানের শীষে ভোট প্রদান করে যাতে একটা আমরা একক সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করতে পারি, সেই লক্ষ্যে আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে, এমনকি যেই আপনারা মাঠ কর্মীদের প্রতি যেই ভালোবাসা বা যে একটা উদ্যোগ নিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার টিভি চ্যানেলকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি যুবদলের আজ যে একটি অনুষ্ঠান হয়েছে, এখানে বিভিন্ন রকমের নেতা কর্মীরা বিভিন্ন আলোচনা করে থাকে। আওয়ামী লীগ ক্ষমতাকালীন তারা যথেষ্ট হামলা মামলায় শিকার হয়েছে, তারপরও মাঠ ছেড়ে নাই, এখনও পর্যন্ত মাঠে আছে। এমনকি তাদের একই উদ্দেশ্য, সামনে নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করবে বলে আশা করে। এমনকি সারা বাংলাদেশের জনগণ যারা সুস্থ গত 3 পিরিয়ড নির্বাচন দিতে পারে নাই, এই এখন তাদের চিন্তাভাবনা যে ভোট শেষে দিবে এই বলে তারা বক্তব্যে বলে থাকে। তো ওনারা আরও বলে থাকেন নেতাকর্মীরা যে কর্মীরা রয়েছে, মাঠ কর্মীরা, তাদের যেই কোনো মুহূর্তে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন কর্মীদেরকে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন, পাশে রয়েছে খোঁজখবরের সাথে থাকুন।